যে পানি খুব বেশি পরিষ্কার, কাচের মতো স্বচ্ছ সেই পানিতে মাছ থাকে না। আর যেই পানি ময়লা এবং শ্যাওলায় ভরা সেই পানিতে আপনি অনেক অনেক মাছ খুঁজে পাবেন। ঠিক তেমনি যে ব্যক্তি যতটা সত্যবাদী এবং সাদা মনের সে থাকে নিঃসঙ্গ। যে ব্যক্তি যতটা বেশি মিথ্যা ভালোবাসা দেখিয়ে অভিনয় করে কেন যেন সেই মানুষগুলো সবার প্রিয় হয় এবং আশেপাশে তার মানুষের অভাব থাকে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ লিমা অ্যান্ড ওয়েলকাম টু লিমা আপু। কেমন আছো সবাই? আজকেও তোমাদের সাথে শেয়ার করব আমার আরো একটি ডেইলি ব্লগ। এই তো সকাল সকাল উঠে সকালের হালকা নাস্তা করে নেই। আজকের নাস্তায় ছিল খেজুর এবং ডিম। তো নাস্তা শেষ করে চলে যায় আমার রেগুলার ডিউটিতে। আমরা যারা বাসায় থাকি আমাদের দিনের বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরেই কাটে, তাই না? তো মিস্টার হাজবেন্ডকে সকাল সকাল বাজারে পাঠিয়েছিলাম শীতের সবজি কেনার জন্য। সে নর্মালি সব সময় রাতের বেলাতেই বাজার করে, সকালবেলা সে কখনোই বাজার করে না। কিন্তু আমার সেদিন খুব ইচ্ছে হয় তেলাপোয়া মাছ দিয়ে ফুলকপি সিম মানে শীতের সবজি দিয়ে তরকারি খেতে। সে পরে সকাল সকাল বাজারগুলো আমাকে এনে দেয় আর আমিও রান্না করতে চলে আসি। আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। মাছ বরাবরই বাজার থেকে কেটে আনা হয়, তবে আজকের মাছগুলো কাটা তেমন ভালো হয়নি, আমার কাছে ভালো লাগেনি। তো মাছগুলো সুন্দরভাবে ধুয়ে আবার যতটুকু রান্না করব ততটুকু রেখে বাকি মাছগুলো পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিই। রান্না করতে গিয়ে দেখি আদা রসুন বাটা নাই, কি একটা অবস্থা। পরে আর কি করার, অল্প একটু আদা রসুন ছিলে নিয়ে পাটাতে বেটে নেই। পাটায় বাটা মশলার তরকারি কিন্তু খেতে একটু বেশিই মজা। আমি নর্মালি সবসময় ফ্রিজে আদা রসুন ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিই, মানে প্রতিদিন এই বাটাবাটির ঝামেলা আসলে নিতে ভালো লাগে না, মাঝে মাঝে পাটাতে বাটা হয় আর কি। আমার রান্নার সবকিছু কিন্তু রেডি। সবকিছু রেডি করতে করতে অনেক বেশি লেট হয়ে গেছে। পরে হচ্ছে একসাথে দু চুলা অন করে নেই, একটাতে মাছ ভেজে নিচ্ছিলাম, আরেক চুলাতে তরকারি রান্না শুরু করে দিই। ইদানিং তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। এনিওয়ে চলো, রান্না করতে করতে শুরুতে কিছু কথা বললাম না, তার কিছুটা ব্যাখ্যা করি। যে যতটা মিথ্যা ভালোবাসা দেখাতে পারে, অভিনয় করতে পারে, সে কিন্তু সবার প্রিয় হয় আর তার বন্ধুরও অভাব হয় না। এবং যে ব্যক্তি যতটা সত্যবাদী, মিথ্যা অভিনয় করতে পারে না, তাকে কেউ পছন্দ করে না, তার বন্ধুর অভাব হয়। আমাদের পৃথিবীটাই চলে মিথ্যার নিয়মে, তাই না? সত্য কথা বললে এই দুনিয়াতে তার মূল্যায়ন হয় না। যে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে তার মূল্যায়ন সব জায়গায় আছে আর তার বন্ধুরও অভাব হয় না। আমরা এমন এক পর্যায়ে চলে এসেছি মিথ্যা ভালোবাসাকে বিশ্বাস করি। মিথ্যা ভালোবাসার অভিনয় বিশ্বাস করতে করতে সত্যিকারের ভালোবাসা আমরা হারিয়ে ফেলেছি। ইদানিং খুব জ্ঞানের কথা বলি, তাই না? জ্ঞানের কথা বলতে বলতে রান্নাও কিন্তু আমার শেষ। আমরা হচ্ছে দুজন মানুষ, দুজন মানুষের জন্য দুই পদের তরকারি রান্না হয়েছে আজকে। মিস্টার হাজবেন্ড সে হচ্ছে ফুলকপির তরকারি খাবে না, তার জন্য ঢেঁড়স আলু দিয়ে মাছ রান্না করেছি আর আমার জন্য সিম ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করেছি। রান্না শেষ করে বেডরুমে চলে আসি। সকালে আজকে বিছানা গোছানো হয়নি, তো এখন বিছানাটাই গুছিয়ে নিব। আজকে হচ্ছে বিছানা চাদরটাও চেঞ্জ করব। অনেক দিন বিছানা চাদর চেঞ্জ করা হয় না। থাকি আমি 4 তলায়, তারপরও যে এত ধুলো কোথা থেকে আসে। প্রতিদিনই কিন্তু রুমটা আমাদের গোছানো হয়, বিছানা ঝাড় দেওয়া হয়, তারপরে ওই বিছানা থেকে এত বেশি ধুলো বের হয় রেগুলারই। ফাইনালি আমার বেড গোছানো শেষ। এনিওয়ে চলো তোমাদের সাথে নিয়ে আমার একটা পার্সেল আনবক্সিং করি। আমি হচ্ছে টেইলো কেয়ার পেজ থেকে এই ড্রেসটা অর্ডার করেছিলাম। ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, চাইলে তোমরা পেজটা ভিজিট করতে পারো। বাই দা ওয়ে, আমার ভিডিওটি যারা নতুন দেখতেছো তারা আমার পেজে একটা ফলো দিয়ে দিবা। সবাই ভালো থাকবা। আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।